আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে সেই ৫৫টি মুরগির বাচ্চা আজকে আস্তে আস্তে করে মাটির ভিতরে ছেড়ে দেব, কারণ ওদের বয়সটা হয়ে গিয়েছে। এদিকে আবার তাদের মা থেকে আলাদা করে দিয়েছে। এখন যদি আমি মাটিতে ছাড়ি তাহলে ওরা একটু মাটি নিতে পারবে, মাটি নিয়ে গোসল করতে পারবে, খেলাধুলা করতে পারবে, একটু ঘোরাফেরা করতে পারবে। আর কত বন্দি রাখবো। আর এদিকে কিন্তু আমাদের কিন্তু রোদ উঠে গিয়েছে, যার কারণে আমাদের বাচ্চাগুলোকে একটু মাটিতে ছাড়া দরকার, তাদের একটু শক্তপোক্ত হওয়া দরকার। আজকে তাদের বয়স ধরেন ২০ দিনের মতো হয়ে গিয়েছে। এই ২০ দিনের ভিতরে কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলো একদিনও বাইরে বাই করা হয়নি, আজকে বের করা হয়েছে। এবং এই ২০ দিনের ভিতরে কিন্তু ওদেরকে কোনো রোদই দেওয়া হয়নি, রোদ আসিলই না। এবং কোনো জায়গায় মনে হচ্ছে রোদ আসিল না, যে পরিমাণ ঠান্ডা পড়ছিল এবং দিন ঝুম মেরে থাকতো। তখন আমি যদি বাইরে বের করতাম তাহলে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। এই কারণে আজকে যেহেতু রোদ উঠছে, এখন আস্তে আস্তে তাদেরকে কিন্তু আমাদের অভ্যাস করতে হবে বাইরে ছেড়ে দেওয়া। ওদেরকে একটু খোলামেলা জায়গা দেবো, আর ছাড়ার সাথে সাথে ওদেরকে খাবার দিয়ে দেবো, যাতে ওরা জায়গাটা চিনতে পারে সুন্দর করে। আমাদের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত টনটনা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখেন সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টের ভিতরে। আমাদের এই ৫৫টা মুরগির বাচ্চা এই বড় হতে হতে আমাদের কিন্তু আরো ৬০ থেকে ৭০টা যে এটা ডিম দিয়ে বসাইছে, হয়তো ৬৫টা ডিম দিয়ে বসাইছে মোট মিলে আর কি। এখন সবগুলা বাচ্চাও কিন্তু অলরেডি ওই দিক থেকে বের হওয়া শুরু করে দিবে। এগুলার কিন্তু ১ মাস যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওই বাচ্চাগুলো বের হওয়া শুরু করবে। তখন আমাদের খাঁচার প্রয়োজন। আর আমাদের কিন্তু অলরেডি ২-৩টা খাঁচা রয়েছে, সেই খাঁচাগুলোর ভিতরে কিন্তু কবুতর থোয়া, মুরগির বাচ্চা থোয়া, এখন খাঁচাগুলো ব্লক হয়ে আছে। এখন এই খাঁচাটাকে আমরা আবার সুন্দর করে সাজাবো, লাইটিং ব্যবস্থা করবো। এবং লাইটিং ব্যবস্থা তো অলরেডি করাই আছে। এখন শুধুমাত্র চারিদিকে আমরা পর্দা টানিয়ে দেবো এবং এটার ভিতরে এখন থেকে পরিষ্কার করে রাখবো, যাতে আমরা ওই বাচ্চাগুলো এটার ভিতরে তুলতে পারি। ওই সিস্টেম আস্তে আস্তে করা শুরু করবো। মুরগির বাচ্চা যদি আমরা তাড়াতাড়ি করে মাটির ভিতরে না ছাড়ি, তখন কিন্তু আমাদের ঠোঁট কাটার ওই ব্যবস্থাটা করতে হয়। ওই যে টুকরি যে অভ্যাসটা হয়, অনেকে কিন্তু যারা দেশি মুরগি পালন করেন বা বিভিন্ন মুরগি পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন ঠোঁট না কাটলে যে কি একটা সমস্যা হতে পারে। এবং তাদের যে একটা সমস্যা, এই সমস্যাটা তাদের না, সমস্যা পেরায় ফেলায় হচ্ছে আপনাদের। এই জন্য আমি তাড়াতাড়ি ভয়ে মাটির ভিতরে ছেড়ে দিতেছি, যাতে ওদের ওই অভ্যাসটা না হয়, বড় জায়গা পায়। আমাদের এখানে যে মশারিটা আছে, এই মশারিটার নিচে কিন্তু মাশাআল্লাহ বড় জায়গা আছে। এখন এই মশারিটার নিচে কিন্তু এগুলা ছেড়ে দেবো। এই মশারিটার নিচে আমাদের যে 11টা বেচের বাচ্চা ছিল ওইটা ছিল। এই 11টা বেচের বাচ্চাকে আমরা আস্তে আস্তে করে বের করে ছেড়ে দিয়েছি, যাতে ওরা বাড়ি চিনতে পারে সুন্দর করে। ওরা এখন থেকে বাইরে থাকবে। এবং আমাদের এই বাচ্চাগুলো যেগুলো ৫৫টি বাচ্চা রয়েছে, এই ৫৫টি বাচ্চা এখন থেকে আমরা প্রতিদিন এই মশারির ভিতরে দিব। আশা করতেছি এখন থেকে পুরোপুরি রোদ উঠবে, কারণ এখন থেকে সকাল থেকে রোদ। আজকে সকাল 9টার পর থেকে কিন্তু আমি দেখতেছি যে রোদ উঠে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি উঠে খামারটা আমার পরিষ্কার করলাম, খামারের ভিতরে রোদে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, পর্দাটা একদম ঠিক করলাম, পুরো খামারটা আজকে পরিষ্কার করা হলো। এবং বাচ্চাগুলোকে আস্তে আস্তে সারা হলো, লাইটিং থেকে বন্ধ করা হলো আর কি। আজকে থেকে কিন্তু ওদেরকে হয়তো আর রাত্রেবেলা বেশি একটা লাইটিং ব্যবস্থা করবো না, লাইট দেবো না। এখন থেকে শুধুমাত্র দিনের বেলায় যে আলোটা পাবে, সূর্যের আলো, ওই আলোটি নিয়ে কিন্তু ওরা থাকে। এখন আমাদের যে বাড়ির ৫৫টা মুরগির বাচ্চা রয়েছে, এই ৫৫টা মুরগির বাচ্চা ভাই যে পরিমাণ খাবার খাইতেছে বর্তমানে, আমাদের এখানে কিন্তু শুধু পোল্ট্রি দিতেছি না, এদিকে খাবারের ভিতরে আমি আপনাদেরকে বলে দিই, এটা প্রথমে বলা উচিত ছিল, খাবারের ভিতরে আমরা কি কি খাবার খাওয়াচ্ছি অলরেডি কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওর ভিতরে বলে দিয়েছি, কিন্তু এই ভিডিওর ভিতরে আবার বলে দিচ্ছি। এখন বর্তমানে ওদেরকে খুদ এবং যে ছোট দানার পোল্ট্রিটা আছে, এই পোল্ট্রিটা আর খুদটা মিক্স করে ওদেরকে খাবার দিই আর কি। আমাদের এই ৫৫টি বাচ্চা কিন্তু আস্তে আস্তে যদি মা থেকে একদম আলাদা হয়ে যায়, এখনো দেখতেছি ওর মাটা যখন বাইরে আসে, বাড়ির থেকে চলে আসে বাড়ির ভিতরে, তখন দেখি ওদের পিছন দৌড়ে। কিন্তু ওরাও কিন্তু আস্তে আস্তে দেখতেছি ভুলে যাইতেছে, ওর মাটাও ভুলে যাইতেছে। কারণ আমরা কিন্তু রাত্রেবেলা ওদের সাথে তুই না, ওর মাটা যখন ছেড়ে দেয় তখন রাত্রেবেলা চেষ্টা করে এটা যে ঘরের ভিতরে থাকে এই ঘরের ভিতরে ঢোকার জন্য, কিন্তু আমরা এই ঘরের ভিতরে না ঢুকিয়ে তাকে চেষ্টা করি যে খামারের ভিতরে ঢুকান। প্রথম ২-১ দিন একটু প্যারা হয়েছে, প্রথম ২-১ দিন আমি খেতে দিতে হইতেছে। পরে কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ও শিখা গেছে। এখন থেকে আর ওর বেজাল করে না, এখন থেকে ও নিজে নিজে ঘরের ভিতরে চলে যায়। কিন্তু আরেকটা বেজাল হচ্ছে, যখন আমাদের এই বাচ্চাগুলো বের করি তখন ও আসা বিরক্ত করে, বাচ্চাগুলোকে বারবার ডাকে ওর সাথে চলে যাওয়ার জন্য। এখন এই অবস্থা সকল মুরগির ক্ষেত্রে হয়। আমাদের যে মুরগিগুলো থাকে ওই মুরগিগুলোর মাতৃত্ব ভাবটা একটু সরাতে একটু সময় লাগে। এখন এই যে ১ দিন ২ দিন ৩ দিন ৪-৫ দিন পরে দেখবেন মাটা চিন্তাছে না, ওইদিকে মিটিং করা শুরু করে দিয়েছে, তারপর ডিমে চলে আসবে। আর ওই হলুদ মুরগিটা এখনো মিটিং করেনি, কিন্তু এখন আস্তে আস্তে কুঁচারা ভাঙতেছে। আর আমাদের বাড়ির যে কিছুদিন আগে আলাদা করলাম কালো একটা মুরগি, 10টা বাচ্চা থেকে কালো একটা মুরগি যখন আলাদা করলাম, ওই কালো একটা মুরগি কিন্তু সারা সাথে সাথে যেদিন ছাড়ছি পরের দিনে দেখি মিটিং করা শুরু করে দিয়েছে। এবং ওই কালো মুরগিটা সর্বপ্রথম আমি দেখলাম যে আমাদের বাড়ির খামারের ভিতরে সর্বপ্রথম একটা মুরগি, যে মুরগিটা বাচ্চা ছেড়ে দেয় খুব তাড়াতাড়ি। বাচ্চা থেকে যখন মুরগিটা 1 দিনের জন্য আলাদা করে রাখবো, 1 দিনের ভিতরে দেখবেন বাচ্চাটাকে ভুলে গিয়ে ও একদম উদাসীন হয়ে গিয়েছে। এর জন্য ওই মুরগিটাকে একটু ভালো লাগে, কারণ ওই মুরগিটা তাড়াতাড়ি মাতৃত্ব ভাবটা নষ্ট করতে পারে। এখন আমাদের বাড়িতে আরেকটা কালো মুরগি আছে, সেটা খালি ডিম পাত্তি আছে, এখনো আর ডিম বন্ধ হচ্ছে না। ওই ডিম পাত্তি আছে, ওইটাকে দিয়ে আর বসাইতেছি না। আমাদের বাড়িতে যদি প্রথম অবস্থা থেকে বয়স্ক মুরগি আছে 2টা, আর বাকি যা কয়টা মুরগি আছে সব ইয়াং। এবং নতুন মুরগ যেগুলো আছে ওইগুলো কিন্তু নতুন, শুধুমাত্র বয়স্কর ভিতরে আছে 2টা মুরগি, যেটা এখনো ডিম বাচ্চা করতেছে মাশাআল্লাহ। আর আমাদের এই বাচ্চাগুলো থেকে আমাদের মনে হলো যে এই বাচ্চাগুলোর ভিতরে থেকে কয়টা জানি মুরগ হয়, আমার বেশিরভাগ মুরগ লাগতেছে। আর মাশাআল্লাহ মুরগ যদি হয় তাহলে কিন্তু ওরা টেনে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। দেখেন ওদের 20 দিন অনুযায়ী কিন্তু ওরা খুব সুন্দর একটা গ্রো হয়েছে, ওদের কিন্তু সুন্দর একটা গ্রো আসছে। আর আমাদের ওদের কিন্তু খাবারের রুচি, লাইটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পয় পরিষ্কার রাখা, এবং কোন সময় কোন ওষুধটা দিতে হবে, কোন সময় ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে, আর এদিকে আমাদের কোন সময় মাটিতে ছাড়তে হবে, কোন সময় আটকাতে হবে, সকল কিছু কিন্তু এই বাচ্চা থেকে মেনটেন করতেছে। আশা করতেছি আমার অনেক শিখার বাকি রয়েছে আরো, এবং আমাদের আরো ডেভেলপ হতে হবে। আমাদের খামারের জন্য আরো উন্নতি প্রযুক্তির ব্যবস্থা করতে হবে, আমাদের খামারের জন্য নতুন প্রযুক্তির ব্যবস্থা করতে হবে, যা দ্বারা আমাদের খামারের উন্নতি হয়, খামারের মুরগিগুলো সুস্থ থাকতে আরামে থাকতে পারে।